এই উম্মতকে আল্লাহ সুযোগ দিছিলেন, কিন্তু বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, সবার কপালে বলে সবকিছু শোভা পায় না। আমাদের কপালেও মনে হয় শোভা পায় না। এই উম্মতকে সুযোগ দিছিলেন, এক মাস কমর কাইছা ইবাদত কইরা ৭০ মাসের ইবাদত নেওয়ার সুযোগ ছিল। বৎসরের ১২ মাস যদি আল্লাহ বাদও দিতেন, তারপরও ৫৮ মাস আমার কাছে থাকতো। ৮০ বৎসর থাকার পরেও এক রাত্র দিয়া ৮০ বৎসর রিকভারি করার পরেও আরো ৩ বৎসর ৪ মাস বেশি আমি পাওনা হতাম। এক লাইলাতুল কদরি ৮০ বৎসর, ৮৩ বৎসর ৪ মাস। যদি খায়ের বাদ দেই, কি বাদ দেই? খায়ের আল্লাহ কেন বলছে? এটা হুজুর দিকে দেখা বলছে, কেননা হুজুররা প্রশ্ন করবে, আল্লাহ ৮৩ বৎসর ৪ মাস, তো ৮৩ বৎসর ভিতরে আরো তো ৮৩টা লাইলাতুল কদর আছে, প্রত্যেকটা আবার ৮৩ বৎসর, ওটার ভিতরে আবার ৮৩টা লাইলাতুল কদর। আল্লাহ এক শব্দ দিয়ে হুজুরদেরকে জবাব দিয়েছে, খায়রুম মিন আলফি শাহর। খায়রুম মিন আলফি শাহর। খায়র হুজুর করে বলছে, তোরা যতই মানতে কি কায়দা বাড়ি করবি, এগুলা সব সহ আরো ১০০০ বার আমি খায়ের বাদ দিয়া বলবো। ছিল সুযোগ দিছিলেন আল্লাহ উম্মতকে। শাবান কিন্তু এটার প্রস্তুতি ছিল, নাইলে কেন দোয়া শিখাবে, বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। সুযোগ দিছিলেন, সারা দিন সুযোগ দিতেছেন এই উম্মতকে। নাইলে কোন উম্মতের জন্য তো আল্লাহ বলেন নাই, কোন উম্মতের কিতাবে এই হাদিস পাওয়া যায় না, শুধু আমাদের কিতাবে এই হাদিস পাওয়া যায়। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। রাতের অন্ধকারকে সুযোগ মনে করা যে সারা রাত্র গুনায় ডুবা ছিল, আল্লাহ বলে তোর জন্য সারা দিন হাত প্রসারিত করে আসি। হাতে হাত দিতে দেরি, তোকে বুকে লাগাইতে দেরি করবে, তওবা করতে দেরি, বন্ধু বানাইতে দেরি করব না। ইয়াতুবু ফানা হাবিবুহু, তওবা করতে দেরি, আমি বন্ধু হতে দেরি হবে না। অথচ আদম আলাইহিস সালাম কি বলতেছে, একটা ভুল করলাম ৩৫০ বৎসর কাদাইলেন, তারপরে মাফ করলেন। অথচ আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রাসূল। উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর এরকম কি পীড়িত, এরকম কি ভালোবাসা, এরকম কি মহব্বত। রাত্রে সারা রাত্র গুনাহ করবে, সকালবেলা উনি হাত পাইতা বসে আছে যে হাতে হাত দে, তোকে বুকে লাগাই, তওবা কর, আমি বুকে লাগাই। বরং রাতেরটা দেখলে তো আরো আশ্চর্য মনে হয়। রাতের এক প্রান্ত পর্যন্ত, এক সময় পর্যন্ত হাত প্রসারিত রাখেন, যে হাতে হাত দিয়া যেন তওবা করে। সেটা হলো ৩ ভাগের ১ ভাগ। যখন ৩ ভাগের ১ ভাগ চলে যায়, তো নিজেই দুনিয়ার ছাদে নাইমা আসে। হুজুরদের সামনে বলতেছি, জানি না মানবে কি মানবে না। আল্লাহ মনে হয় নিজেই সইতে পারেন না, যে হাত দেওয়াটা সইতে পারেন না, বরং প্রথম সাদে আয়েশা ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফির, হাল মিন মুস্তাগফির, হাল মিন মুস্তাগফির, হাল মিন মুস্তাগফির, হাল মিন মুস্তাগফির। কে আসিস মাপ চাবি, কে আসিস মাপ চাবি, কে আসিস মাপ চাবি, কে আসিস মাপ চাবি। আমি চলে আসছি, জলদি হাত দে, আমি মাফ করতে দেরি করব না। সুযোগ তো দিছিলেন, কাজে তো লাগায় না।
80 বছরের জন্য তো এক রাত্রই জরুরি যথেষ্ট ছিল, 12 মাসের জন্য তো 1 মাসই যথেষ্ট ছিল। তো মোটা কথা হলো মেরে দোস্ত, ভালো মতে বোঝেন, দীর্ঘ সময় পর্যন্ত কথা চলতে থাকবে। 2 শ্রেণী ব্যতীত, পাগল আর বাচ্চা ব্যতীত, জীবন যতটুকুই পাই না কেন এটাকে যদি দামি বানাইতে চাই, ওই মজার জীবন যদি পাইতে চাই, যেটা 2টা দেখাইলাম, মন যা চাবে তা মিলবে, চোখে যা লাগবে তা আমার হবে, এই 2 মজা দিবে 4 নিয়ামত দিয়া, 4 নিয়ামত দিয়া তারপরে 2 মজা দিবে। নিয়ামত আগে 4টা দিবে, তারপরে মজার জিনিস 2টা দিবে, যেন মজা কোনোদিন না ফুরায়, স্বাদ যেন কোনোদিন না ফুরায়। এই জন্যই জান্নাতে 4টা নিয়ামত দিবে চিরদিনের জন্য। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত, কোনোদিন মউত হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক যৌবন, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এই 4 নিয়ামত দেওয়ার পরে 2টা মজা দিবে, যা চাবে তা মিলবে, চোখে যেটা লাগবে ওটা কার হবে? বলো না যুবক, কার হবে? আমার। আজকে বেশি দেখলে জুতা দেখায়, ওইখানে জুতা দেখাবে না। চোখে লাগতে দেরি, তোমার বুকে লাগতে দেরি করবে না। এই জন্য চলো আল্লাহর হুকুমের উপরে উঠি, আর আল্লাহর হুকুম সাধ্যের বাহিরে না। বললাম না, দুনিয়ার এরকম কোন সিজন নাই 1 সিজন কামায়া 83 বছর খাবে, এরকম কোন সিজন দুনিয়াতে নাই। কিন্তু আল্লাহর হুকুমের ভিতরে এই সিজন আছে। লাইলাতুল কদর ধরতে পারলে 83 বছরের রিকভারি করার পরেও 4 মাস হাতে থেকে যাবে। ওই পাওনাই যদি জান্নাতে পাওয়া যায়, তাইলে কোটি লাল আর কিছু জীবনভর প্রয়োজন হবে না। আসলে শুধু সত্য না, চির সত্য এটাই। দুই শ্রেণী ব্যতীত জীবনের পরিধিটা যতটুকুই হোক, 2 শ্রেণী বলতে 1 শ্রেণী বাচ্চা কলমের বিরুদ্ধে যায় না, 2য় শ্রেণী পাগল কলমের বিরুদ্ধে যায় না। এই 2 শ্রেণী ব্যতীত জীবনের পরিধিটা যতটুকুই হোক, কম পাই আর বেশি পাই। হ্যাঁ, এটাও সত্য। জীবনটা যিনি দিচ্ছেন, ওনার মর্জি মতো যদি জীবনটা কাটানো যায়, তাহলে মুসলমানের জীবনের বিরাট বড় বেনিফিট আছে। হাদিসে পাওয়া যায়, আল্লাহর নিজের ঘোষণা, প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে যদি 40 বছর পর্যন্ত নিজেকে সুরক্ষিত রাখতে পারে, অর্থাৎ আল্লাহর হুকুম যদি মানতে পারে, তাহলে 40 বছরে পা দিতে দেরি, 3টা রোগের থেকে নিরাপদ হতে দেরি হবে না। পাগল হবে না, কুষ্ঠরোগ হবে না, শ্বেতরোগ হবে না, 3 রোগের থেকে নিরাপদ। আবার যদি 50-এ পা দিল, তো আল্লাহর সুস্পষ্ট ঘোষণা,
সহজ হিসাব, সহজ, কোনো কঠিন হিসাব আর হবে না। সহজ হিসাব বুঝে ফাইলটা নিবে, নাম ঠিকানাটা পড়বে, আর আল্লাহ বলবে ওকে। এটাকে আরেকটা উদাহরণ দিয়ে আল্লাহ রাসূল বুঝিয়েছেন যে ফজরের 2 রাকাত সুন্নত পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময় ব্যয় হবে তার হিসাবে। 60 বছরে যখন পা দিবে, যদি সুরক্ষিত করার মাধ্যমে, আল্লাহর হুকুম মানার মাধ্যমে, নবীজির তরিকা মানার মাধ্যমে, তো আহাব্বাতুল মালাইকা, ফেরেশতা তাকে ভালোবাসতে শুরু করে। কোরআনে এটা একটা ইঙ্গিত আছে, কোরআনে এটার একটা ইঙ্গিত আছে। ফেরেশতার ভালোবাসাটা কেমন হবে? মৃত্যু লগ্নে ফেরেশতা আসবে আর তাকে অভয় দিবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, কেননা আমরা তো সাথে আছি। আল্লাহ তাহজানু, তোমার কেন কোনো দুঃখ নাই, আমরা তো সাথে আছি। যদি জিজ্ঞেস করি কতক্ষণ থাকবে, তো কোরআন এটাও বলে নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় তো ছিলামই, আখিরাতেও তোমার সঙ্গে সঙ্গে থাকবে। আর 70-এ যখন পা দেয় সুরক্ষা করার মাধ্যমে, 70-এ যদি পা দিল তাহলে আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, আল্লাহ তার প্রত্যাবর্তনের নিজেই আকাঙ্ক্ষী হন, যে এখন আমারটা আমার কাছেই চলে আসো। আচ্ছা, যার প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী স্বয়ং আল্লাহ হয়, তার আবার ভয়ের কি? তার কোনো ভয় আছে? তো 70 বছর হলে আল্লাহ তার প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী। ইদা বালাগা সামানিন, সুরক্ষার মাধ্যমে যখন 80-তে পা দেয়, তো লাম ইউক্তাব যামবু, আর গুনাহ লেখা হয়। বাচ্চার যেরকম গুনাহ লেখা হয় না, বুঝা গেল 80-তে পা দিলে এটাও বাচ্চা, এটারও আর গুনাহ লেখা হয় না। তারপরেও যদি বেঁচে থাকলো, ইদা বালাগা 90, যদি 90-তে পা দিয়েই দিল, 90-তে যদি পা দিল, তো আল্লাহ তার আগের পিছনের সমস্ত গুনাহকে মাফ করে রাখতো। এই জন্যই কথা শুরুটা ছিল 2 শ্রেণী ব্যতীত, জীবন ছোট পাই আর বড় পাই, অল্প পাই আর বেশি পাই। যেই আল্লাহর হুকুম মতো কাটাবে, একটা কথা মনে রাখি, আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমরা ভাবতেছি যে আল্লাহর হুকুম মানলে মজা কম যাবে, মজা, ঠিক না? না, মনে হয় বুঝাইতে পারি। আল্লাহর হুকুম মানলে কি হবে? জীবনের মজা, স্বাদ, এনজয় কম হবে, এটা আমরা ভাবি, ঠিক না? আসলে রব্বে কাবার কসম, এটা ভুল। যত বেশি আল্লাহর হুকুম মানবে, তত বেশি জীবনের স্বাদ হবে, তত বেশি জীবনে মজা হবে।
তত বেশি জীবনে এনজয় হবে। একটা দুটো উদাহরণ দিই, তাহলে বুঝে আসবে। আজকে জীবনে কিন্তু স্বাদ নাই, মজা নাই, এনজয় নাই। যেটাকে এনজয় বলে এটার নাম এনজয় না। এনজয় না, এটার নাম এনজয় না, এটার নাম এনজয় না। আল্লাহর হুকুম মানে না বিদায়ী তো মা বাবা সন্তানের সাথে চাকরের মতো ব্যবহার করে। আল্লাহর হুকুম যদি মানত তাহলে কোনোদিন চাকরের মতো ব্যবহার করে। মা বাবা সন্তানকে ইজ্জত দিয়া ব্যবহার করে, ইজ্জত দিত, সম্মান দিত। হাদিসে আছে আকরিমু আওলাদাকুম, শুধু একরাম তাবলীগে বাইরে 3 নম্বরে একরামুল মুসলিমিন, এই একরাম শুধু এখানে না। হাদিসে আছে আকরিমু আওলাদাকুম, সন্তানদেরকে ইজ্জত করো। আল্লাহর হুকুম মানে না দেখা মা বাবা সন্তানকে ইজ্জত করে না, চাকরের মতো ধমকায়া কথা বলে। কি বলেন না, যা লয়ে যা খেয়ালো। আল্লাহর হুকুম নবীর তরিকা মানে না দেখা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলতেছেন, আমি যতবার বাবার দরজায় টোকা দিছি এমন একবার যায় না যে বাবা দরজা না খুলছে। আল্লাহর রাসূল ছুটে যায় দরজা খুলতেন, ফাতেমাকে স্বাগত জানাইতেন, মেয়ের কপালে চুমা দিতেন, এমন ইজ্জত করতেন। কিতাব উঠায় দেখেন, ঠিক যেরকম সন্তানকে মা বাবা ইজ্জত করে না, এরকম সন্তানও মা বাবাকে ইজ্জত করে না। যদি করতো তাহলে প্রত্যেক ঘরের সন্তান শাফি রহমতুল্লাহ আলাইহির মতো হতো। শাফি রহমতুল্লাহ আলাইহি সারাদিন পরিশ্রম করে আসতো, রাত্রে এসে মার পায়ে তেল মালিশ করতেন আর পাও টিপা টিপা ঘুম পড়াইতেন। বাবা তো ছিল না, মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিতেন। মা জিজ্ঞাসা করতেন, বেটা পায়ের তালুতে চুমা? তো বলতেন, না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি। প্রত্যেক সন্তান শাফি রহমতুল্লাহ আলাইহির মতো হতো। স্বামী যদি স্ত্রীকে ইজ্জত করত, স্বামী যদি স্ত্রীকে ইজ্জত করত, আজকে স্বামী স্ত্রীকে ইজ্জত করে না, মনে করে নামই দিছে লাইফ পার্টনার। লাইফ পার্টনার বোঝেন? স্ত্রী কি লাইফ পার্টনার? হুজুররা বলুক না, স্ত্রী লাইফ পার্টনার। স্ত্রীকে কুরআন মর্যাদা দিছে কি, হুন্না লিবাসুল লাকুম। পোশাক ছাড়া যেরকম তুমি উলঙ্গ, স্ত্রী ছাড়াও তুমি উলঙ্গ। নিজের পোশাককে নিজে যতটুকু যত্ন করো, পোশাকের মেসাল কেন দিলেন? নিজের কাপড় চোপড়ের যেরকম তুমি যত্ন করো সর্বদিক দিয়া, স্ত্রীকে এরকম যত্ন করো। কিন্তু হয়তো যদি আল্লাহর হুকুম মানত, আল্লাহর হুকুম তো মানে না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আছে, ওনার একটা কওল আছে যে স্ত্রী আর ফুল একই, স্ত্রী আর ফুল একই।
ফুলের যেরকম যত্ন স্ত্রীর এরকম যত্ন করো, কিন্তু আল্লাহর হুকুম মানলে তো করবে। স্ত্রী যদি আল্লাহর হুকুম মানত তাহলে স্বামীরও এরকম যত্ন করত, যেমন ফাতেমা করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জীবনে 2 টোকা দরজায় দিই নাই, 1 টোকাতে ফাতেমা খুলে দিত। জিজ্ঞাসা করতাম, ফাতেমা তুই 1 টোকায় খুলে দিলি কি করে? তুমি আসার আগে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, টোকাটা যেন আমার পিঠে পড়ে। আব্বা শিখায় দিছেন। আরেকটা শুনেন, স্বামীর দিন ওই দিনের কাহিনী, যেদিন হাসান হোসাইন জিহ্বা চোষায়া, হাসান হোসাইনকে আল্লাহর রাসূল জিহ্বা চোষায়া খিদা নিবারণ করাইছেন। ওই দিনের কাহিনী। 3 দিনের ক্ষুধার্ত, 4র্থ দিনও চুলা জ্বলবে না, কিচ্ছু নিয়ে আসতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা চেহারা মলিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছে, আলী চেহারা মলিন কেন? বলছে আজকে কিছু জুটে নাই। তো বলছে, শোনো আলী, ওয়াজাদনা শাকারনা লামনা জিস সাবরনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আর তুমি কি জানো না কোন অবস্থায় আল্লাহ আমাদের সাথে, আর আল্লাহ যাদের সাথে থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। তুমি হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। তো হাইসা দিছেন, দরজা খুলছেন। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না খুশিতে হাসতেছিলেন, অথচ 4র্থ দিনের ক্ষুধার্ত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলতেছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিফত বলতে যায় যে খায়রুন নিসা কিভাবে হলো। তো বলতেছে, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা খুশিতে আত্মহারা ছিল আর মুস্কি মুস্কি হাসতেছিল। তো বলে, আমি দোয়া না দিয়া পারলাম না, তা আমি দোয়া দিতেছিলাম, রহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদের উপরে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করুন। স্বামীর কদর আজকে আমাদের সমাজে নাই। আর হাদিসের ইঙ্গিতে পাওয়া যায়, যখন স্বামীর কদর থাকবে না তো পুরুষের মৃত্যুর হার বেড়ে যাবে। আজকে যে পুরুষের মৃত্যুর হার কেন জানেন? শুধু স্বামীর কদর না করার কারণে। কেননা আল্লাহর হুকুম তো নাই, দিন তো নাই। দিন যদি থাকতো, হুকুম যদি মানত। এক মেয়ে আসছে আল্লাহ রসুলের কাছে যে, ইয়া রাসূলুল্লাহ, বিয়ের কথা পাকা, হয়তো কাল পরশু হয়ে যাবে, কিন্তু আমি তো জানি না যে স্বামীর কদর কি, আমি জানি না। আপনি আমাকে মোটা মোটা কিছু শিখায় দেন। একটা শোনাই দিছি, পুরাটা না। আল্লাহর রাসূল বলতেছে, স্বামীর সারা গায়েও যদি ফোড়া হয় আর ফাইটা যদি চুজ বাহির হতে থাকে, আর তুই যদি জিহ্বা দিয়া চাইটা এটাকে পরিষ্কার করিস, তাইলে স্বামীর হক আদায় হবে। কিন্তু আজকাল তো স্বামী স্বামী না, সার্ভেন্ট, হাজব্যান্ড না। কি আমাদের সমাজে তো স্বামী সার্ভেন্ট, হাজব্যান্ড না। এই জন্যই তো নাম দিছে লাইফ পার্টনার। কি কি লাইফ পার্টনার, এটা এই জন্য বলতেছিলাম যে 2 শ্রেণী ছাড়া জীবন যতটুকুই পাই, সময় যতটুকুই পাই, বাচ্চা আর পাগল ছাড়া, যে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, যেটাকে আমাদের ভাষায় বালেক বলে,
যতটুকুই পাই আল্লাহর হুকুম মানা ছাড়া। এই যে যুবকরা চুলের স্টাইল করে, এটাও তো একটা এনজয়, ঠিক না? কি আপনারা বললেন না, ওরাই বলো, একটা এনজয় না? হ্যাঁ, আচ্ছা বলুক তো দেখি, এনজয় লাভ কি? মানতাম সোনারগাঁর কোনো মেয়ে ওগো চুলের স্টাইল দেখা ডেলি 10টা করে চিঠি লিখছে I.ইউ, তাইলে না চুলের স্টাইল করলে এরকম মানিয়ে নিতাম যে একটা এনজয় তো হইতেছে, চতুর্দিক থেকে চিঠি আসতেছে I.ইউ। না হুজুরের রাগ হয়ে গেল। উল্টা তো মেয়েরা পিছে দিয়া যায় আর ক্রিটিসাইজ করে, কিরে বদনা কাটিং কই পাইলি, কিরে কাউয়া কাটিং কই পাইলি। উল্টা মেয়েদের এনজয়ের খোরাক হয়ে গেছে ওরা। মেয়েরা পিছে দিয়া যায় আর 2টা 3টা মিলা ওগর লোক এনজয় করতে থাকে। আর ও রুমাল তো থাকে না, যাবে কখনো মাথায় হাত দেয়, কখনো মুখে হাত দিয়া ডাকতে থাকে, বলো কে চুল কেটে গেলাম, এটার নাম এনজয়? যেটা ক্রিটিসাইজের পাত্র হয় ওটা এনজয় হয়? এনজয় তো চিনি না, এনজয় কাকে বলে? আল্লাহর হুকুম মতো চুল কাটা দেখো কেমন এনজয় হয়। সত্য এটা। কেননা মজা, স্বাদ, এনজয় এটা তো আল্লাহর হুকুমের ভিতরে। এটা আল্লাহর, এটা নাইলে কোরআন কেন বলবে হায়াতান তাইয়্যিবা? হায়াতান তাইয়্যিবার অর্থ বুঝেন? তোমার পছন্দের জীবন, স্বাদের জীবন দিব তোমাকে, স্বাদ, মজার জীবন দিব, মজার জীবন দিব তোমাকে, স্বাদের দিব, পছন্দের দিব। কিন্তু আফসোস তো এখানে, সব মানতে রাজি কিন্তু আল্লাহর হুকুম মানতে রাজি না। অথচ কত বড় নিমক হারামের পরিচয় যে সারাদিন বুক করে কাটটা। হ্যাঁ, আমি 2-3টা আপনাদেরকে দেখাই, পুরো শরীর তো খোলা যাবে না, আর আসরের পরে সময়ও নাই। সারাদিন বুক করি কাটটা, আল্লাহটা না? হ্যাঁ, উইদাউট পে সার্ভিস দেয় কে? কিছু নেওয়া ছাড়া সার্ভিস দিতেছে না? আচ্ছা আপনারা বলেন, যুবকরা বলো, খাওয়ার লোকমাটা নাকের কাছে নিতে দেরি, মুখের কাছে নিতে দেরি, নাক সর্বপ্রথম কি রিপোর্ট দেয়? গ্রানটা ঠিক আছে কিনা, ঠিক না? ঠিক থাকলে সিগন্যাল মুখে যাবে, ঠিক না? আচ্ছা এই গ্রানটাই যদি মেশিন দিয়ে শুনতে হতো, তাহলে ডেলি ওই মেশিন প্রত্যেকের কিনতে হতো, ঠিক না? আর এটাই লোকে রাইখা করতে হতো, ঠিক না? হতে পারতো মেশিনটা অনেক বড়, আবার হইতে পারতো ছোট, কিন্তু ব্যয় হইতো কি হতো না? হ্যাঁ, চার্জ দিতে হইতো, নাইলে ব্যাটারি পাল্টাইতে হইতো। অনেক সময় মেশিন ভুল রিপোর্ট দিত, কিন্তু আজ পর্যন্ত নাক কি ভুল রিপোর্ট দিছে? হ্যাঁ, দিছে? দেয় নাই? কারো দেয় নাই? অনবরত রিপোর্ট দিয়া যাইতেছে। আর যদি প্যাথোলজি সেন্টারে করাইতে হইতো কত বড় লাইন লাগতো। আপনি বলতেন আমি ক্ষুধার্ত বেশি, আমারটা আগে টেস্ট করে দে, ঠিক না? তখন পোয়া 12 কাদের হইতো? প্যাথোলজি সেন্টারের পোয়া 12 হইতো, ঠিক না? যেমন করোনার সময় পোয়া 12 হয়েছিল, ঠিক না? অক্সিজেন আছে কিন্তু বলতো অক্সিজেন নাই। আরে ভাই টাকার প্রশ্ন না, সংগ্রহ করে দেন।
তো আধা ঘন্টার অক্সিজেন 84,000 টাকা বিল পর্যন্ত করছে মডার্ন হাসপাতাল। আপনারও তো এই দশা হইতো। এটা কি ব্যয় না? নাকে সিগন্যাল দিল মুখে যাবে, এখন জিহ্বা আবার সাত করে বলতেছেন না আমার পর্যন্তই শেষ, এটা পেটে যাবে না। যদি 7টা মেশিন দিয়ে নির্ণয় করতে হইতো বলেন কয় টাকা খরচ হইতো? অক্সিজেন যদি কিনা ব্যবহার করতে হইতো বলেন ডেলি কয় টাকা যেত? হাফ লিটার পানি তো 20 টাকা। 1 লিটার অক্সিজেনের দাম কত হইতো? মাইনা নিলাম 40 টাকা। হাফ লিটার 20 টাকা, 1 লিটার আচ্ছা 550 লিটার আপনি ডেলি নেন, 40 দিয়ে পূরণ নেন। ক্যালকুলেটর তো সবার কাছে আছে, দেখেন কয় টাকা হয়। আরে দেন না, ক্যালকুলেটর নাই। 550 কে 40 দিয়ে পূরণ দেন, 22,000 টাকা ডেলি অক্সিজেন কিনতে হতো। পানির দামে কিনলো, পানির দামে। শ্বাসের উপরে যদি বিল ধরতেন যে পার শ্বাস 1 পয়সা, তাহলে 1600 টাকা বিল দিতে হতো। কিডনি ডায়ালিসিসের বিল যদি ধরতেন 3000 টাকা, তো ডেলি 1,80,000 টাকা বিল দিতে হতো। 8,000 টাকা, 1,08,000 টাকা। যদি 3,000 টাকা পার ডায়ালিসিস ধরতেন, 36 বার ডায়ালিসিস করেন, তো 2 শ্রেণী ব্যতীত, বাচ্চার পাগল ব্যতীত প্রত্যেক নারী পুরুষের জীবনের স্বাদ ছিল আল্লাহর হুকুম মানার ভিতরে। মজা ছিল, এনজয় ছিল, একটা একটা করে আপনাকে দেখানো যায়। যদি আল্লাহর হুকুম মানত, আল্লাহর হুকুম মানত, তাইলে প্রত্যেক ব্যক্তি জীবনের মজা পাইতো। মজা জানি না এই গ্রামে বাড়ি কয়টা, এই ইউনিয়নে বাড়ি কত, ইউনিয়ন বাদ দিলাম, মহল্লায় বাড়ি কত? এক একটা মহল্লা আছে না, যত বাড়ি হইতো প্রত্যেক ব্যক্তি প্রতিদিন অত আইটেম দিয়ে খাইত, যদিও এক আইটেম পাক করত না। মনে হয় বুঝাইতে পারি। আল্লাহর রাসূলের হুকুম ছিল তরকারি পাক করো তো ঝোল বেশি দিও, যেন প্রতিবেশীর ঘরে দিতে পারো। প্রতিবেশী যদি প্রতিবেশীর ঘরে আদান প্রদান করত, তাহলে যেই মহল্লায় 100 ঘর আছে, 1 আইটেম পাক করত। কিন্তু খাওয়ার সময় সবাই 100 আইটেম দিয়া খায়। যদি আল্লাহর হুকুম থাকতো, হুকুম তো নাই। এই যে রমজান আসতেছে, ঠিক না? এখন থেকেই কিন্তু প্রতিযোগিতা শুরু হইতো। প্রত্যেক বিল্ডিং 5 তলা, তো 5 জনকে ফ্যামিলি বলতো, বোন তুই ইফতারি পাকাইস না। আরে ভাই কেন? বলছে আমি শুনছি 1 ডোব পানি দিয়া রোজা যদি খোলায়, ইফতারি করায়, তাইলে জাহান্নাম থেকে মুক্ত হয়। বিদায় আমি কিন্তু ব্যবস্থা করে ফেলছি, তোর ইফতারি ডেলি আমি পাক করে পাঠাবো। আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়ার প্রয়োজন। তাইলে সামনে আলাও বলতো, বোন তোর আগে আমিও ব্যবস্থা করে ফেলছি, আমিও তোর ইফতারি ডেলি পাক করে পাঠাবো, তুই কিন্তু পাকাইস না। ইফতারি নিয়ে টানাটানি চলতেছে। আরেক দল লোক দেখা যেত রাস্তায় দাঁড়ায় আছে, ঠিক আজানের পূর্বক্ষণ, অল্প কিছুক্ষণ আগে। আরে ভাই তুই রাস্তায় কেন?
বলছে যাকে আজানের সময় পাবো জোর করে হলো রোজা খোলায় দেব। যেমন উমরায় গেছে কিনা জানি না, হুজুররা রমজানে গেছেন, গেছেন রমজানে, গেছেন রমজানে, রমজানে গেছেন। মদিনা মুনাওয়ারায় দেখবেন ছোট ছোট বাচ্চা বাথরুমের সামনে দাঁড়ায় আছে। রোজা খোলার 10-15 মিনিট আগে আপনি বাথরুম থেকে বেরিয়েবেন, আঙ্গুলে ধরবে, উজুখানায় নিয়ে উজু করাবে, আপনার আঙ্গুল ধরে উপরে এক্সেলেটর দিয়ে উঠবে, টানতে টানতে ওর বাপের দস্তরখানে নিয়ে আপনারে বসাবে। আমাদের জীবনের স্বাদ হলো আল্লাহর হুকুম মানার ভিতরে, জীবনের মজা ছিল আল্লাহর হুকুম মানার ভিতরে। রাগ হয়ে যাবে তো যুবকরা, ওরা তো লজ্জা মজ্জা সব বেঁচে আলাইছে। যদি না বেচত বারবার শেখ খাওয়ার পরেও 14 তারিখের প্রস্তুতি নাই কি করে? ওরা তো জুতা এই পর্যন্ত কম দেখে নাই। জিজ্ঞেস করেন, গাড়ি আটকায় দিলে 999 ফোন দিব, অসুবিধা কি? জিজ্ঞেস করেন, ওরা জুতা এই পর্যন্ত কম দেখে নাই, কিন্তু তারপরও 14 তারিখে তওবা করবে না। অথচ জান্নাতের মজা কি? জান্নাতের দুইটা মজা। দ্বিতীয় মজা কি জানেন? চোখে যেটা লাগবে ওইটাই আমার। তালুদ্দু আয়ুনুকুম। এইখানে তো বেশি তাকাইলে জুতা দেখায়। জিজ্ঞেস করেন ওরা দেখছে না দেখে না জুতা এই পর্যন্ত কতবার? জিজ্ঞেস করেন। রাগ হয়ে গেল মনে হয়, ঠিক না? কি দেখে নাই জুতা? অথচ জান্নাতে তো যেটা চোখে লাগবে ওটা আমার। চোখে লাগতে দেরি, আমার হতে দেরি হবে না। এটা জান্নাতের দ্বিতীয় মজা। জান্নাতের প্রথম মজা হলো মনে যা চাবে তা করবে। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহর দিদার, আমি মানি, কিন্তু মজা হলো দুটা। ওই যে আল্লাহর হুকুম মানে নাই, মানতেছে না, বারবার শেখ খাওয়ার পরেও 14 তারিখে ফুল কিনে। আর প্রবাদ বাক্য বলে একবার না পারিলে দেখো শতবার। এটা বুঝি ইজ্জত? এটা ইজ্জত? ইজ্জত তো ছিল আল্লাহর হুকুম মানার ভিতরে। করালো যুবক ফুর্তি, দেখা হবে ইনশাআল্লাহ জান্নাতে। জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে। 100 বার। কয়শো বার? কয়শো বার? বৎসরে 14 তারিখ হবে জান্নাতে। কত জানো? হ্যাঁ, 46,500 বার। ডেলি 100 হিসাব করলাম। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। ডেলি 100 বার ব্যবহার করবে, তাইলে একটু পর পর ভিডিও কল লাগবে না? কি একটু পর পরই তো ভিডিও কল আসবে। তাল ইলাইয়া আমার কাছে আয়। 100 বার হবে ডেলি 14 তারিখ। যা কথার শেষ জায়গায় চলে আসছি। কসম খোদার, যদি চাই এই ছোট জীবনটাকে দামি বানাইতে, দুনিয়ায় না আল্লাহর কাছে চিরদামি বানাইতে, তাইলে আল্লাহর হুকুম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য আসেন আল্লাহর হুকুমকে গলা লাগাই। আর আল্লাহর হুকুমের ভিতরে সবচেয়ে বড় হুকুম যেটা, আচ্ছা বলেন তো একটা কথা, সোনার গায়ের ধনী লোকেরা কি সোনার গায়ে থাকে? কই থাকে? ঢাকা কই? বস্তিতে কই? কোন জায়গায়? দুলশান, বনানী, ধানমন্ডি, ঠিক না? আরো যদি পয়সা হয় আমেরিকা। হ্যাঁ,
না, উত্তরা তো নিচে, গুলশানের চেয়ে নিচে না। আরো বেশি পয়সা হইলে কোথায়? আমেরিকা, ঠিক না? যায় কি করে বাড়ি বানায়, ঠিক না? আরামে থাকার জন্য, সুখে থাকার জন্য, ঠিক না? হ্যাঁ, আল্লাহ কি গরিব? গরিব সত্য, আল্লাহ গরিব? হ্যাঁ, গরিব না হলে আপনার গ্রামে নিজের ঘরটা দিল কি লেগা? গুলশানে দিত, বনানী দিত, ধানমন্ডি দিত, বারিদারা দিত, বসুন্ধরা দিত, আমেরিকা দিত, আপনার গ্রামে দিল কেন? কেন দিল আপনার গ্রামে? গড়টা কেন আপনার এলাকায় দিল এটা বলেন। আপনারে গড়টা কেন দিল আপনার গ্রামে? চরে কেন দিল? গ্রামে কেন দিল? পাহাড়ে কেন দিল? জঙ্গলে কেন দিল? প্রত্যেক মহল্লায় মহল্লায় কেন দিল? আল্লাহ এই জন্য দিল যে আপনি যেন দুই কদম দিয়েই মজা লুটা নিতে পারেন। দুই কদম দিয়েই যেন আপনি, দুই কদম দিয়েই যেন আপনি জান্নাত নিতে পারেন। দুই কদম দিয়েই যেন আপনি জীবনের মজাটা লুটা নিতে পারেন। কারণ হাদিসে আছে, মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু কাফফালাল্লাহু লাহুর রাহা। তারপরে আছে রহমা। আল্লাহ বলেন, তুই আমার ঘরে যত বেশি আসবি তোর সুখের দায়িত্বভার আমি তত বেশি নিব। জান্নাতের চাবি তোর হাতে উঠায়। আপনার যেন কষ্ট না হয়, দূরে যেন হাঁটতে না হয়, দূরে যেন যাইতে না হয়, এই জন্য প্রত্যেক মহল্লায় মহল্লায় আল্লাহ নিজের ঘর বানায় দিছেন। এমনকি কোনো কি বলে কন্ডিশনও দেন নাই যে আমার ঘর বিল্ডিং না হইলে চলবো না। এতটুক পর্যন্ত কন্ডিশন দিছেন, খালি তুই জায়গাটা নির্ধারিত কইরা চারদিকে চারটা সুতা লাগায়া একটা জায়নামাজ লাগায় দিয়ে নামাজ পড়া শুরু করলি আমি মেনে নিব। কোন কন্ডিশন নেই। অথচ বলেন কয়জনে নামাজ পড়ি? হ্যাঁ, শতকরা 90 জন নামাজ পড়ে। আমি বললে তো মানবেন না, কিন্তু সত্য এটাই। মসজিদ চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি নাই। তোর ঘর এরকম জঙ্গলে রেখা দিলি, তোর ঘর এরকম গ্রামে রেখা দিলি, নামাজি তো নাই, মুসল্লি তো নাই। মসজিদ চিৎকার দিতেছে, চিৎকার। জমিন চিৎকার দিতেছে, আল্লাহ তুই আমাকে অনুমতি দেস না পেশাব করে, পায়খানা করে, পাইলিং করে, সাইলিং করে, বিল্ডিং করে, সিলিং করে সব মাইনা নিতেছি। মালিক 24 ঘন্টার নাফরমানি মানি তো মানি কি করা? শুধু নাফরমানি তো না, তুই ডাকিস তারপরও তো আসে না, তারপরও তো নামাজ পড়ে না। আমি এটা মাইনা নেই তো নেই কি করা? এই জন্যই তো হাদিসে আছে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না সাইজকো। আসেন তওবা করি। আল্লাহর হুকুম মানার মৌসুম সামনে আসতেছে। ইচ্ছা করলে পুরো জীবন রিকভারি করা যায়। এক রমজান দিয়া অতীতের সমস্ত ফরজ সুন্নাত রিকভারি করা যায়। আসেন আজকে থেকে তওবা করে প্রতিজ্ঞা করি, যদি জীবনের স্বাদ নিতে চান, মজা নিতে চান, এনজয় করতে চান, আর যদি তা না চান তাহলে যেরকম আছেন চলতে থাকবে, জীবনের প্রদীপ নিভা যাবে। কিন্তু সত্য এটা, প্রত্যেকটা লবণের দানার হিসাব দিতে হবে। কেননা ভোগ করতেছি আল্লাহটা। করবেন তওবা? কে কে করবো দেখি?
তাইলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। কমসে কম 3টা কামের অভ্যাস করেন। ডেলি 2 বেলা আল্লাহর কাছে তওবা করেন। ঘুমানোর আগে পাওয়া যাবে এই সোনার গায়ে বহুত মহিলা এখনো আঁচল দিয়ে চোখের পানি মুছে, আর দেখা হইলেই বলে লোকটা ঘুমাইলো আর উঠলো না। বাবা পাওয়া যাবে যে চোখের পানি মুছে আর বলে ছেলেটা ঘুমাইলো আর উঠলো না। সন্তান পাওয়া যাবে চিৎকার দেয়, বাবা ঘুমাইলো আর উঠলো না। বিদায় ঘুমের আগে ডেলি আল্লাহর কাছে হাত দুটা উঠায়া ঘুমায়। শুধু মুখ দিয়ে এতটুকু বলেন, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। পারবেন না? ঘুমের থেকে উঠে তওবা করেন। হতে পারে সূর্যটা ডোবা নাও দেখতে পারে। তৃতীয়, আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার চুমা দেন। এইখানে লোক আছে কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে না। নাই নাই, কোরআনটাকে ডেলি একটা চুমা দেন আর আজকের থেকে মসজিদটা ঘোরা দেন। এই 3টা কাম যদি মুসলমান করতে পারে তাহলে আমার বিশ্বাস পুরানো ঐতিহ্য আবার ফিরা পাবে। আর নাইলে শুধু চিৎকারই দিতে থাকবো। হইতে পারে একদিন আল্লাহ আমাদেরকে ধাক্কা দিয়ে সরায়া দিবে, ধাক্কা দিয়ে সরায়া দিবে আমাদেরকে, সরায়া দিয়া আরেক দলকে আমাদের জায়গায় এনে বসায়া দিবে, বসায়া দিবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।